দীর্ঘ ১৭ বছর পর পরিবার সহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনের পথেই বিমানের ভেতরে তোলা একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। আর সেটি হলো তার কন্যা জাইমা রহমানের পাশে রাখা একটি বই। ছবিতে স্পষ্ট দেখা যায় জাইমার হাতে থাকা বইটির নাম দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত এই সংকলনটির সম্পাদক ও অনুবাদক ভারতের প্রখ্যাত সাহিত্য অনুবাদক অরুণাভ সিনহা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বইটি গত এক শতাব্দীর বাংলা সাহিত্যের সেরা সংকলনের মধ্যে অন্যতম। এতে বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের অনেক প্রখ্যাত লেখকের কালজয়ী গল্প রয়েছে। বইয়ের গল্পগুলো সমাজ বাস্তবতা, দেশভাগ, মুক্তিযুদ্ধ এবং মানবিক সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলেছে। বিশেষ গল্প হিসেবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, শহীদুল জহিরের আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই, হুমায়ুন আহমেদের খেলা, সত্যজিৎ রায়ের পিকুর ডায়েরি ও সেলিনা হোসেনের মৃত্যুর নীলপদ্ম। আন্তর্জাতিক বাজারে বইটির হার্ডকভার সংস্করণের মূল্য সাধারণত 25 থেকে 35 মার্কিন ডলারের মধ্যে। পেপারব্যাক ও ডিজিটাল সংস্করণও সহজলভ্য হওয়ায় প্রবাসী পাঠক এবং নতুন প্রজন্মের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলা ভাষা না জানলেও ইংরেজিতে বাংলা সাহিত্যের 100 বছরের বিবর্তন জানতে আগ্রহীদের জন্য বইটি একটি আদর্শ সংকলন হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ঘিরে আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে জাইমা রহমানের সাংস্কৃতিক রুচি। বিদেশে বেড়ে ওঠা এবং পেশাগতভাবে একজন ব্যারিস্টার হলেও দেশে ফেরার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তার পাশে থাকা বইটি রাজনৈতিক প্রসঙ্গের বাইরে গিয়ে এক ভিন্ন বার্তা দিয়েছে। অনেকের চোখে এটি ব্যক্তিগত পাঠ্যাভ্যাসের চেয়েও বেশি নিজস্ব শেকড়ের সঙ্গে সংযোগের প্রতীক। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।